ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক বলতেছেন, হে ঈমানদাররা, হে বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা বিশ্বাস স্থাপন করেছো, তোমরা তো জীবনে অনেক গুনাহ করেছো, চলার পথে অনেক গুনাহ কাটা তোমাদের আছে। তোমরা আমি আল্লাহর কাছে তওবা করার মতো তোমরা খালিস দিলে আমার কাছে তোমরা তওবা করো, বলি সুবহানাল্লাহ। এজন্য বলছি আমরা ঈমানদার হিসেবে কত গুনাহ কি করছি, এখন আমরা তওবা করে সেই গুনাহ থেকে কি করতে হবে, ফিরে আসতে হবে। ঈমানদারদের জন্য আল্লাহ পাক পুরস্কার রাখছে কিনা বলেন না? ঈমানদারদের জন্য কি আছে? পুরস্কার। কোরআন শরীফ আল্লাহ প্রমাণ দিয়েছেন, আপনি যে ঈমান আনছেন, আমল করতেছেন, এই কষ্টের এই যাজা প্রতিদান আল্লাহ পাক দিবেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, ঈমান আনার পরে তোমরা যারা নিশ্চয় যারা ঈমান আনার পরে যারা নেক আমল করেছো, শুনিয়া রাখো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতুল ফিরদাউস নির্ধারণ করে রেখেছেন, বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক যারা ঈমান এনেছে এবং সেই অনুযায়ী যারা আমল করে তাদের জন্য কি রাখছেন বলেন? জান্নাতুল ফিরদাউস। কোরআনের ভাষ্য মতে খালিদিনা ফিহা, আর ওই ঈমানদার যারা আমল করছে তারা এই জান্নাতের মধ্যে চিরস্থায়ী থাকবে, বলেন সুবহানাল্লাহ। চিরস্থায়ী থাকবে। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, তারা ওই জান্নাত থেকে কেউই বের হইতে চাইবে না। এখান থেকে কেউ আরামের জায়গা, এই জান্নাতুল ফেরদাউস থেকে একটা ঈমানদারও, একটা নেক আমলকারীও যদি যাইতে পারে, এখান থেকে বের হইতে চাইবে না। তাইলে আমাদেরকে ঈমান আনতে হবে এবং আমল করতে হবে, ঠিক কি না বলেন না? এই মুহররম মাসের শিক্ষা হলো একেবারে আপনাকে ঈমানদার, খাঁটি ঈমানদার হওয়া। কি হওয়া? খাঁটি ঈমানদার হওয়া। এটা মুহররম মাসের শিক্ষা।